সকলকে জানাই শুভ সকাল। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। এই দেখো সকাল হতে না হতে উপরে আসলাম, তবে হ্যাঁ সকাল বেশ অনেকক্ষণ আগে হয়েছে। এখন বাজে সকাল 8টা, আর এই 8টার সময় নিচের থেকে আওয়াজ পাচ্ছে, হুটুং ঘাটুং আওয়াজ পাচ্ছি। অর্পণ বললে একটু উপরে যাবো, দেখো মনে হয় হনুমান এসেছে। তো দেখি, না গো হনুমান আসেনি, আমাদেরই ভুল। তবে দেখেছো আজকে ওয়েদারটা মেঘলা ওয়েদার, আকাশ দেখো। তবে ওয়েদারটা এখন যে পরিস্থিতিতে আছে খুব সুন্দর, না রোদ না ঝড় বৃষ্টি, থমথমে একটা পরিবেশ, বেশ ভালো লাগছে। দেখো একদিন দুদিনের বৃষ্টিতে গাছগুলোর চেহারা যেন পুরো মানে ফিরে এসেছে। যতই রোজ জল দেওয়া হোক না কেন, সেই গাছের চেহারা আর গাছের চেহারার মানে দেখার উপায় ছিল না। দুবেলা করে রোজ জল দেওয়া হতো তাও। এই দেখো গাছগুলোর চেহারা দেখো কি সুন্দর হয়েছে, ফুলও কি সুন্দর ফুটেছে। ও দেখে কি ভালো লাগছে, যেন এরা এদের জীবন ফিরে পেলো, দেখো না। আর আমাদের ছাদের আশেপাশে পরিবেশটা কিন্তু দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানো। কারণ কি বলতো, এই যে বড় বড় গাছ, এই বড় বড় গাছের জন্য খুব ভালো লাগে। ছোটবেলায় যখন আগে মাছ দিয়ে আসতাম, এই গাছের পরিমাণ কিন্তু আরো অনেক বেশি ছিল। এখন যদিও অনেক কমে গেছে, ওই ভাঙতে ভাঙতে নানান রকম ঝড় ঝাপটাতে আস্তে আস্তে ভেঙে যায়। তো সে ভাঙতে ভাঙতে সেরকম আর গাছ নেই। আগে যখন আসতাম দু সাইড দিয়ে গাছ, মিডিল দিয়ে পুরো অন্ধকার, একটা অন্যরকম পরিবেশ, অন্যরকম লাগতো। এই দেখো এদিকটাও আসলাম, আর দেখেছো আজকে মেঘ হয়েছে কি সুন্দর, বেশ ভালো লাগছে কিন্তু আমার। দেখো আমাদের নিচে এখন কেউ নেই, বাড়িতে কেউ নেই, শুধুমাত্র আমি আর অর্পণ রয়েছে আপাতত। অর্পণকে একটু চা দিয়ে আসলাম, আর আমি এখন একটু ছাদে আসলাম। আবার এখন একটু সকালের খাবার দাবার রান্না করার জন্য নিচে যাব। তবে দেখো উপর থেকে আমাদের বাড়িটা দেখতে কি সুন্দর লাগে। এটা কিন্তু কোনো অহংকারের কথা না। হয়তো তোমরা ভাবছো যে ওই তো একতলা বাড়ি থেকে এসে দোতলা বাড়িতে পড়ে অহংকার বেড়ে গেছে। তবে জানি না তোমাদের কি মনে হয়। যদি এই কথাতেও তোমাদের অহংকার মনে হয়, তাতে আর আমার কিছু বলার নেই। এ দেখো ও যা, বাড়িতে তো ডুমুর আনা আছে। কালকে তো ডুমুর নিয়ে এসে মানে কিনে নিয়ে এসেছি। ওই যে কালকে গেছিলাম না বাজারে, তো তখন ডুমুর আর পটলের লতি কিনে নিয়ে এসেছিলাম জানো। এই দেখো এই ডুমুর গাছটা দেখে মনে পড়লো এখন। তো চলো দেখা যাক আজকে সেটা রান্না করতে পারি কিনা। আর অনেক ঝামেলার কাজ জানো তো ডুমুরটা। কারণ কি বলো তো, ওই যে বাছা প্রথমে ভিতরের বীজগুলো বার করা, তা বাদেও রান্না বান্নার অনেক ঝামেলা আছে। তো মাংসর মতো করে রান্না করতে হয়। তো চলো এখন আস্তে আস্তে নিচেই যাব, তারপরে সকালে রান্না বান্না হবে আর সমস্ত কিছু। এই দেখো একটু আগে কি সুন্দর ওয়েদার দেখাচ্ছিলাম, মেঘ মেঘ, এখন আবার এই দেখো রোদ। না দেখলে বুঝতে পারবে না। এই দেখো রোদ ওঠা শুরু হচ্ছে। আমি মেঘ দেখে ভাবলাম যে জামা কাপড়গুলো তো কাচা হয়েছিল, সব শুকাতে দেওয়া ছিল, তো শুকিয়েও গেছে, তোলা হয়নি। এই দেখো মেঘ দেখে আমি ভাবলাম, এখনো মেঘ আছে, মেঘ নেই তা না। মেঘ দেখে আমি ভাবলাম যে জামা কাপড়গুলো সব তুলে রেখে, কাঁচা হচ্ছিল, সব মেলা মেলা রয়েছে, শুকিয়েও গেছে, তুলে রেখে তারপরে নিচে যাবো। তো দেখছি রোদ উঠেছে, তারপর ভাবলাম যে না তুলে রেখেই যাই, নয়তো আবার কখন বৃষ্টি হবে, শুরু হয়ে যাবে, আমাকে আবার দৌড়। এখন ভাঁজ করবো না, পরে ভাঁজ করে দেবো, হয়তো দেরি হয়ে যাবে, ওদিকে আবার বাবা চলে আসবে খাওয়ার জন্য। সকালে রান্না বান্না তো এখনো কিছু করিনি, করবো একবারে সবকিছু এক এক করে। একবারে দুপুরের সকালেরটা একবারে করে ফেলবো, নয়তো কি বলতো সারাদিন ওই রান্নার পারে থাকতে হবে। তো সেই জন্য আর কি একটু বেলা করেই করবো। বাবা আস্তে আস্তে মোটামুটি 10টা বেজেই যায়। তো চলো এগুলো আগে একটু। আমাকে কোম্পানি অ্যাড দিচ্ছে, 1 লিটার জল দিতে বলেছে, দিয়ে তো দিলাম, তো মনে হচ্ছে পাতলা ঝোল হয়ে যাবে। যা হবে মশলা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, তারপরে একটু টেস্ট করে দেখতে হবে, বুঝলে। দাও
পুরি কালার, একটু লবণটা টেস্ট কর। লঙ্কাটা ঝাল হবে মনে হচ্ছে না কালার দেখে। আরে কাশ্মীরি লঙ্কা দেওয়া আছে, কি কি আছে তুমি কি জানো? একদিন কিনে এনেছো, জানতে পেরেছি আমি। লবণ টবণ সব দেওয়া আছে। স্মার্ট পয়েন্ট। বেশি ঝাল হয়ে যাচ্ছে দেখো, ভাত খেতে গিয়ে হচ্ছে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তো গোবিন্দভোগ চাল দিয়ে দিই বুঝলে, এতে আছে বাসমতি চাল। আমি বলবো কেমন লাগছে ফ্লেভারটা আমার। ম্যাগি ভুলটা হচ্ছে ঠিকই হয়ে যাবে ফ্লেভার। আর দেবো, মানে ইয়েটা পরে টানবে না সব কিছু। ওই যে আমি আর ভাই দুজন মিলে বসিয়ে দিলাম ইনস্ট্যান্ট খিচুড়ি, এক্ষুনি হয়ে যাবে, দু একটা সিটি দিলে হয়ে যাবে। তবে বুঝতে পারছি না কতটা জল দেবো না দেবো এই আর কি। তারপরে আমি এদিকে রেডি করছি দই মিষ্টি এই সমস্ত কিছু, কারণ বাড়িতে একজন কাকু এসেছেন, তো সেই কাকুর জন্য আর বাবার জন্য রেডি করছি আর কি। তো দেখো এই সমস্ত কিছু রেডি করে বাবা কাকুর এদিকে আবার বাবার খাওয়ার টাইম হয়ে এলো, মানে সকালের ভাত খাক মানে যাই খাক না কেন সেটা খাওয়ার সময় হয়ে এলো। তো আমি বাবাকে দিলাম প্লাস ওই কাকুকেও দিলাম। জানি না বাবা কি করবে, আবার বাজারে যাওয়ার আগে খেয়ে যেতে পারবে কি না। আর এদিকে দেখো খিচুড়িটা তাড়াতাড়ি করে আরও তাড়াতাড়ি করে বসালাম কেন জানো, বাবা দেখছি যে আজকে তাড়াতাড়ি চলে এসছে, তো সেই জন্য আর কি। এই দেখো সবজিগুলো এবার বার করি, কাটাকুটি করতে হবে, তো দুপুরের জন্য রান্না করতে হবে। সকালের তো মোটামুটি রেডি করেই ফেললাম খিচুড়ি, আর পটলের লতি এনেছিলাম এটাও করতে পারি, ডুমুর আনা আছে, যদি বাঁচতে পারি তাহলেই করবো, নয়তো না। পটল কি করব, এদিকে হচ্ছে মা বলেছে বাঁধাকপিটা করতে, বাঁধাকপিটা কাটতে হবে, ওলের ডাটা আছে। এই দেখো বাঁধাকপি, দেখি মেন আইটেম এখনো কিছু আসেনি, কি আসে সেটারই অপেক্ষা, মাছ না মাংস সে বুঝে মেন আইটেমের দিকে যাব। আর এখানে যে তাকটা থাকে না সেটা খুলে রাখা হয়েছে, কারণ এই জিনিসপত্র এত নয়তো ধরতো না, তো সেই জন্য সব খুলে বাইরে রাখা হয়েছে। চলো এইগুলো আগে বেছে নিই, পটলের লতি, ডুমুর, আর এই যে বাঁধাকপিটাও কাটবো। কি করবা, আটকে রেখে দেবো? তাহলে তুমি কোনো এক সময় এসে প্যাকেটটা নিয়ে যেতে হবে বুঝেছো, বড় প্যাকেট তো কোথায় আছে আমি জানিও না। এই দাঁড়াও দেখি যদি থাকে তাহলে দিতে পারবো, নয়তো নয়তো এখন দেখছি 120 টাকা। আচ্ছা দেখছি যদি থাকে তাহলে পেয়ে যাবো 120 টাকা। তো এদিকে আবার এই মুড়ির ঠাকুমা মুড়ি দিতে এসেছে, আমাদের বাড়িতে ভাজা মুড়ি নেওয়া হয়, তো সেই ঠাকুমা আবার মুড়ি দিতে এসেছে। তো ওই সমস্ত কিছু নিতে নিতে আবার অনেকক্ষণ সময় লেগে গেল। আর ওদিকে না আমি সবজিগুলো কাটতে বসেছি, জানো ওদিকে সবজি কাটতে বসেছি, বাবা এদিকে খাতায় এটা সেটা দেখছে, আর ডুমুর কিভাবে কাটবো বাবা সেটা আবার দেখিয়ে দিচ্ছে, আমাকে বলছে যে এইরকমভাবে কাটো, 4 খণ্ড করে কাটো, কারণ আমি আগে কেটেছি, এর থেকে একটু বড় সাইজের ডুমুর কেটেছি। আর এখন এখানে আসলাম চালির খাবার দেওয়ার জন্য, সকালবেলা ওকে পেডিগ্রি দেওয়া হয়, তো সেই জন্য আর কি এখানে চলে আসলাম। তো একটা নতুন প্যাকেট ছিল সেটাই কাটার, কটা দিন আগে ও মানে কি বলবো, চাললে শুধু একা খায় না, এর সাথে বিল্লিগুলোও খায়, যেন এর আওয়াজ পেয়ে বিড়ালগুলো একদম ছুটতে চলে আসে, তো সেই জন্য বিড়ালগুলোকেও আলাদা করে দেওয়া হয় আলাদা একটা প্লেটে। চালির খাবার ওরাও খায়, ওদের দেখি বেশ ভালোই হজম হয়। দেখো এদিকে খিচুড়িটা হয়ে এসেছে, এদিকে আমি আবার দেখতে আসলাম ঠিকঠাক গলেছে কি, কারণ আমার একটু ভয় ভয় লাগছিলো কটা সিটি দেবো না দেবো এই আর কি, কারণ চালটা ছিল একদম গুঁড়ো গুঁড়ো। দেখো আবার নিয়ে বসে পড়লাম এই যে পটলের লতি বাছার জন্য। কিছু বলছো ঠাকমা? দাঁড়াও, এমা তাহলে বাবা ওদিকে পুরো কালো হয়ে এসেছে, ওই দেখো ওরা তাহলে পারে কি করে?
কি করে পারা। ওয়েদারটা কি সুন্দর না বলো, কি দারুণ লাগছে, কালারটাও কি সুন্দর, মেঘের অন্ধকার হয়ে আছে, একটু নীলচে নীলচে ভাব লাগছে। আর পাশের বাড়ি ঠাকুমা এসেছে সজনে পাতা নেওয়ার জন্য, মানে সজনের শাক আর কি। তো ঠাকুমা নিজে লগাটা বেঁধে তারপরে নিয়ে আসে। তো ঠাকুমা আমাকে ডাকলো যে পারতে পারছে না, তা আমি আবার এসে একটু সজনের পাতাগুলো একটু পেরে দিচ্ছি আর কি। নাগাল পাওয়া যাচ্ছে, কায়দা করা যাচ্ছে না, তোমার লগা খুলে যাবে এক্ষুনি। হয়ে যাবে। চলো ওদিকে সজনের শাক পাড়া হলো, ওই দেখো সজনে গাছের অবস্থা। আর এদিকে কেমন অন্ধকার হয়েছে, দেখো তো পুরো কালো হয়ে এসেছে একদম। হ্যাঁ কি বললে? হ্যাঁ ওই দেখো পুরো কালো হয়ে এসেছে একদম। মেঘ, বৃষ্টি আসবে, ভালোই জোরে আসবে মনে হচ্ছে। হুম হুম হুম। কাপড় অনেক মেলা রয়েছে, ভাবছি যে এগুলো একটু পরে তুলবো, কারণ এখনো ভেজা রয়েছে, দেখো দেখে বুঝতে পারবে পুরো ভেজা রয়েছে। বৃষ্টি আসুক, আমি তো এখানেই আছি, বৃষ্টি আসতে না আসতে তুলে। আর ওই পাশের বাড়ি থেকে ফ্যান জল দিয়ে গেছে, কুটনো কান্না দিয়ে গেছে, সেগুলো আর কি মানে গরুর জন্য। তো সেগুলো আর কি তুলে রাখছি, রেখে দেব গরুর খাবার যেখানে থাকে সেখানেই। তো সেগুলো নিয়ে আসছি আমি। আর এটা দিয়ে যাই ওই যে আমাদের তুলসী মন্দিরের পিছনে, কারণ ওই দিকটা একটু ক্লিয়ার রাখা হয়েছে ওই সাইডে যাওয়ার জন্য। তো দেখো গরুটা দেখলাম তাকিয়ে রয়েছে, ওকে আবার দিয়ে আমি আবার এদিকে বাবাকেও খেতে দিয়ে দিলাম। বাবা বললো যে দাও এবার খেতে। বেশ অনেকক্ষণ বাবা বসলো, তারপরে খেতে বসলো খিচুড়িটা। তো দেখলাম বাবা ভালোই খাচ্ছে। আর এদিকে আমি এখন ডুমুরটা নিয়ে বসলাম। তো বাবা তার আগে আমাকে বলেছে ডুমুর 4 খণ্ড করে কাটবে, এরকম এরকম করে কাটতে হয়। ভালো মোটামুটি আমার জানা হয়ে গেছে। আর এদিকে দেখো বৃষ্টিটা ছিটে ফোটে বৃষ্টি পড়া শুরু হয়েছে। তো জামা কাপড়গুলো চলো এখন একটু তুলেই নেওয়া যাক। দেখো জামা কাপড় তুলতে তুলতে বেশ ভালোই জোরে বৃষ্টি চলে আসলো। দেখো কেমন অন্ধকার ধোয়া ধোয়া মতো একটা ব্যাপার চলে আসছে। এই দেখো ভালোই জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে। এখানে কীর্তনটা শেষ হলো, আবার আজকে শুরু হয়েছে, আজকে না কালকে শুরু হয়েছে। আর এটা এখনো হচ্ছে, আর বৃষ্টি হলেও তোমাদের দেখালাম বৃষ্টিটা ছেড়েও গেছে। এখন ওয়েদারটা একদম সুন্দর ওয়েদার, না উঠেছে রোদ, না উঠেছে মানে না হচ্ছে বৃষ্টি, আর মেঘলাও নেই। তবে আজকে না কি করব জানো, বাবাকে বললাম যে কি করব, ডিম করব, তো বললো যে তাহলে করো ডিম। তো বাবা আবার ডিম দিয়ে গেল, ডিম ঘরে ছিল কিন্তু কম ছিল, নিয়ে আবার দিয়ে গেল বাবা। ভালোই হলো, আজকে অনেক দিন পর ডিম রান্না করবো। বাবা জলটা গরম হয়ে গেছে গো, অনেক দিন পর ডিম রান্না করব। সমস্ত মশলাপাতি সবকিছু কেটে নিয়েছি, ওদিকে ডুমুরটা সিদ্ধও করা হয়ে গেছে, হালকা একটু ভাপিয়ে নিতে হয়, তো দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো ডুমুরের পরিমাণটা একটু কম হয়ে গেছে, যার জন্য একটু আলু দিয়ে নিচ্ছি, বুঝেছো। এই দেখো ডুমুরটা হালকা একটু ভাপিয়ে নিয়েছি, আর এখন ডিমগুলো একটু সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আমাদের বাড়ির মানে একবারের জন্যই তো হচ্ছে, আমাদের বাড়ির মানুষ লোক সংখ্যা কম হলেও ডিম যেদিন রান্না হয় অনেকগুলোই করতে হয়, কারণ আমাদের চালি বাবু আছেন। আটটা চাপালাম, আর আমি তো ডিম সেরকম খাই না, তোমরা তো জানো খুব কম খাই, হয়তো একটা কিংবা হাফটা। আর আমি সকালের এখনো খাওয়া দাওয়া করিনি, জানো কি করছি। আর দেখো পটলের লতি গুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে এখানে রাখলাম, এখানেই ভাবছি কাটবো। এই দেখো আঙুল দেখেছো কি কালার হয়েছে, এই ডুমুর কেটে, এই যে কেটে এক ডলা দেবো উঠে যাবে, কিন্তু এখনো ডলাটা দিইনি, কারণ রান্না বান্না কমপ্লিট হোক তারপরে সব করবো। এই দেখো এখন খাওয়া দাওয়া করছে আমি আর অর্পণ দুজন মিলে। বাবা তো বেশ ভালোই খেয়েছে জানো এই খিচুড়িটা, তবে আমার কাছে মনে হচ্ছে যেন একটু মশলাটা বেশি।
দেখো দেখতে দেখতে এগুলো তো কাটা হয়ে গেছে অনেকক্ষণ আগে। এদিকে আমি পটলের লতিটা চাপিয়ে দিয়েছি আর ঢাকা দিয়েছিলাম বেশ অনেকক্ষণ হলো। এখন ওই আর কি মুচমুচে করে ভেজে নেওয়ার পালা। আর এদিকে দেখো মশলাও করা হয়ে গেছে, মশলাটা হয়ে গেছে, এগুলো তো তোমাদের দেখালামই। এখন শুধু রান্না করার পালা। ওই যখন ডিমটা রান্না করব না সেই সময় না হয় আমি ভাতটা চাপিয়ে দেবো, আগে এগুলো কমপ্লিট করে ফেলি। আর বেশি কিছু তো করছি না, শুধু পটলের লতি করব, এদিকে হচ্ছে ডুমুরটা করছি আর ডিমের ঝোল করবো, এই আর কি। হ্যাঁ কোনগুলো গো? হ্যাঁ গরুরে, হ্যাঁ গরুরে দিতে হবে। লতি ভাজতে গেলে কিন্তু বেশ কিছুক্ষণ টাইম লাগে, যে মুচমুচে করে ভাজতে হয়, তো সেই জন্য একটু টাইম লেগেই যায় বেশি। আর এখন সেটারই হচ্ছে পালা। খুব বেশি তেল দেবো না, জানো তো, তেলটা একটু হালকাই খাচ্ছি। অর্পণ তো একদমই তেল খেতে চাইছে না, তাও একেবারে তেল না দিয়ে তো আর রান্না করা যায় না, তো যেটুকু না দিলে নয় সেইটুকু দিয়েই রান্না করা হচ্ছে। তো বারবার করে আমাকে, বিশেষ করে আমি যেহেতু মোটা হয়েছি, তেল খেও না, তেল খেও না, তেল খেও না, এই করে করে পাগল করে দিচ্ছে। তো কি করা যাবে, বাড়ির সবাই মিলে তাই। দেখো আমি না এখন এক্সারসাইজ করতে পারছি না, ওই যে মাঝে 2 দিন এক্সারসাইজ করছিলাম, করতে গিয়ে আমার একটু প্রবলেম হলো, তো আমি জানোই তো এখনো এই পোর্শনটা এখনো আমার সেই মাঝে মাঝে চুলকে ওঠে। তো অর্পণ বলে এখনো হয়তো শোকায়নি, কি করা যাবে, দেখা যাক আর কতদিন এরকম হয়। ভালো লাগে বলো তো এইভাবে চলাফেরা করে। প্রেশার কুকার মুখ এখানে, ধরো এনো। এখন প্রায় কষানো হয়েই গেল জানো তো। আর ওদিকে পটলের লতিটা দেখো কয়টুকু হয়েছে, দাঁড়াও দেখাই তোমাদের। এই দেখো পরিমাণ দেখো, এই দেখো এরকম ভাবে মুচমুচে করে ভেজে রেখেছি। মশলাটা হয়ে এসেছে, এবার মশলার মধ্যে দিয়ে দেবো ডুমুর, হালকা করে সিদ্ধ করে রাখা ডুমুর। এবার একসাথে খুব ভালো করে কষাবো। এই দেখো এদিকে রান্না বান্না সবকিছু গুছিয়ে ফেলেছি, ভাতটাও চাপিয়ে দিয়েছি, তোমাদের দেখানো হয়নি। আর এদিকে টমেটো কেটে রেখেছি, এটা দেবো আমি ডিমে, মশলা ডিমের রেখেছি, ডিমটা এখনো ছাড়াইনি, ছাড়াবো। আর এদিকে হচ্ছে ভুলে যাই মাঝে মাঝে, ডুমুর, সরি এঁচড় এঁচড় মনে হচ্ছে বারবার করে, ডুমুর, ডুমুরটা বসিয়ে দিয়েছি জল টল দিয়ে। তো চলো এখন একটু বাইরে ঘুরে ঘুরে বেড়াই, বৃষ্টি হচ্ছে বেশ অনেকক্ষণ হলো। তারপর জামা কাপড় সব মেলা হয়ে গেছে, একবার তোলা হলো আবার মেলতে হলো, কারণ বৃষ্টি যেই ছাড়লো রোদ উঠলো। আর হ্যাঁ তোমাদেরকে তো একটা জিনিস দেখানোই হয়নি, দেখবে এই দেখো আমাদের গাছের দেখো কি সুন্দর আম হচ্ছে, দেখেছো? সে আমের গল্প একদিন করছিলাম না? তবে হ্যাঁ এবছর না আমের পরিমাণটা কম, শুধু আমাদের গাছে বলে নয়, সব গাছে এবার আমের দাম হবে মনে হচ্ছে ভালো, জানো তো, কারণ আম কম হয়েছে তো গাছে। আর আমাদের মাঝদিয়াতে আম আর ওদিকে হচ্ছে খেজুরের গুড় বিখ্যাত। তবে গাছে এবার আম গাছটা কতটা জায়গা জুড়ে আছে, মাঝে একবার কেটে দিয়েছিলাম জানো, তা আবার হয়েছে। তো কেমন ভাবে কাটি বলো তো, আমি এইরকম ভাবে ঝুড়ে ঝুড়ে দিই, এ বাবা একদমই ধার নেই তো, কি হলো ধার, নিচের থেকে গোড়ার থেকে এরকম ভাবে ঝুড়ে ঝুড়ে দিই। এই সমস্ত দায়িত্বগুলো আবার আমারই থাকে জানো। এই গাছ এরকম ভাবে ঝোড়া, তারপরে সাইডে এই যে এই গাছগুলো দেখছো, এই গাছগুলো এরকম ভাবে ঝোড়া, নিচের থেকে এইরকম। যেন এই গাছটা না এমনিতে গোল হয়ে রয়েছে, দেখতে কি সুন্দর লাগে, যেন মনে হয় বাড়ির এদিক সেদিক লাগিয়ে লাগিয়ে রাখি। কিন্তু যে ঝোড় হবে সেই জন্য আর লাগানো হয় না। তো এই যে নিচের থেকে এরকমভাবে ঝুড়ে ঝুড়ে দেওয়া হয়, প্লাস এই দেখো এখন এই সাইডের এই গাছগুলো নিয়ে শুরু করলাম, সাইডটা একটু কেটে কেটে দেবো। আর এই গাছগুলো না দেখতে খুব ভালো লাগে, তোমাদের তো অনেক দিনের চেনা এই গাছ, কারণ আমার ওই বাড়িতে মিয়ানমার চ্যানেলের যে রান্নাঘর ছিল তার 4 সাইড দিয়ে এই গাছই ছিল। উপরটা সবুজ আর নিচেটা না বেগুনি কালার পাতাটার, তো দেখতে কি ভালো লাগে। তার কি পরিস্থিতি আগে দেখি, নামানোর মতো হলো কি, গরম মশলা গুঁড়ো থাকলে ভালো হতো, বাটতে তো পাচ্ছি না এখন, বাটবো না এখন আর গরম মশলা, এই হয়ে এসেছে নামিয়ে নেবো। তবে ঝোল ঝোল রাখবো না, একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম, ডুমুর সুন্দর সিদ্ধ হয়ে এসেছে। ওই দেখো দেখেছো পাখিগুলো কি সুন্দর খেলা করছে, বুঝতে পারছো তোমরা?
ওরা কিন্তু ওদের আপন মনে খেলা করে বেড়ায়। হচ্ছে আমি ডিম রান্না শুরু করে দিয়েছি। এদিকে হচ্ছে ভাতটা প্রায় হয়ে এসেছে, হয়নি এখনো, ফুটে উঠেছে। এদিকে হচ্ছে ডিম রান্না করছি, যা বাবা পুড়িয়ে তো ফেললাম। এইরকম রাঁধুনি হচ্ছি আমি, ঠিক আছে। ওদিকে পাখি দেখতে গিয়ে ডিমই পুড়িয়ে ফেলছি, অবস্থা দেখো আমার। রান্না বান্না, এদিকে ভাতটা ফুটে উঠেছে, হাঁড়ির সরাটা নামিয়ে দিয়েছি, আস্তে একদম লো ফ্লেম দিয়ে দিয়েছি। ডিমগুলো নামিয়ে নিই। রান্না করতে করতে কি অবস্থাটা হলো, ভাতের হাঁড়ি উপর দিয়েছি, আমি গ্লাস দিই না তো আজকে এই পরে গ্লাসটা দিলাম, ফ্যান ঝরাতে দিয়েছি, সব উল্টে একদম পড়ে গেছে। এই দেখো ভাত, এই দেখো কি অবস্থা, দেখেছো কি সর্বনষ্ট না হলো। তবে যা ভাত আছে আশা করি হয়ে যাবে, কিন্তু এই যে ভাতগুলো নষ্ট হলো এরকম ভাবে পড়ে গেল, এটা একটু কেমন যেন লাগছে। এই দেখো ডিমের ঝোলটা এদিকে ফুটছে, আলুগুলো সিদ্ধ হওয়ার অপেক্ষা, আর এদিকে তো ভাতটা এইভাবে উপর দিয়েছি। এদিকে অর্পণ বাবু বাড়ি চলে এসেছেন, ও এখন চালের সাথে চালের কান পরিষ্কার করে দিচ্ছে এখন। ঝাড়া দিলেও পড়লো না তো আজকে, দে আরো জোরে ঝাড়া দে, এদিকে আয় এদিকে আয়। দেখো ওইদিকে কাটা হয়ে গেছে অনেকক্ষণ হলো, তারপর আমি আবার এই সাইডে আসলাম, কারণ এইদিকেও লম্বা করে লাগানো রয়েছে। যদিও বাঁশ দুটো আছে বলে এখন অতটা বোঝা যায় না, বাঁশ দুটো একটু কাজের জন্য এখানে রাখা হয়েছে, খুব তাড়াতাড়ি সরানো হবে। আর দেখো এই যে এই সাইড দিয়ে কেটে দিলে না দেখতেও ভালো লাগে, একটা শেপে আসে তো দেখতে বেশ ভালো লাগে, নয়তো ছড়িয়ে ছিটিয়ে থাকে আর কেমন ঝাঁকড়া মতো হয়ে থাকে, তো সেই জন্য আর কি দু সাইড দিয়ে কেটে দিলে দেখতে ভালো লাগে। প্লাস আমি এই টবগুলো সাজিয়ে রেখেছিলাম, জানো তো টবগুলো দেখলাম আবার এই বৃষ্টি ঝড় বৃষ্টি হলো না, একটু ওলট পালট হয়ে গেছে, তো সেগুলো আবার ঠিকঠাক করে রাখতে হবে। আর ওদিকে তো কাটা হয়েছে, আগে দেখালামই, দেখো কেটেছি, ওই সাইডটাতেও কেটেছি। এই মিডিল গুলোতে টপ টপ দেওয়া হয়েছে, যেহেতু এখন আর ওই ঘরটাই। বাবুর খাবার রেডি করছি, চার্লির এটা আর বিল্লিদের এটা। আজকে ওদের দই দিয়ে ভাত দিচ্ছি, আর চার্লির হচ্ছে ডিম দিয়ে। ওরা আবার ডিমটা খেতে চায় না জানো তো, ওদেরকে দই নয়তো দুধ দিয়ে দিতে হয়, তো দেখলাম যে দুধটা নেই, কোথায় পাবো, সেই জন্য দই দিয়ে দিয়েছি। আর এই যে গরম ভাত মাখতেও পাচ্ছি না, দেখো ধোয়া ওঠা গরম, একটু ঠান্ডা হোক তারপরে দুজনকে মেখে দিয়ে দিচ্ছি। এই দেখো দেখবা এদের পেয়েছে খিদে, ওরা এসে ওর মায়ের দুধ খাচ্ছে, খেলা শুরু করলো গো। ওলে আদর ওলে আদর ওলে বাবালে ওলে বাবালে, আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে বেশ গল্প করা হলো। তো চলো আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না। তাহলে আজকের মতো টাটা, তোমাদের